সাবধান প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অজু করার সময় এই একটি ভুল মহিলা মা বোনরা কখনো করবেন না। যদি করেন তাহলে আপনাদের অজু হবে না, আপনাদের নামাজ হবে না, আপনারা জাহান্নামী হয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন বালা মুসিবত লেগেই থাকবে। তাই মহিলা মা বোন, আপনাদেরকে বলবো, অজু করার সময় এই একটি বড় ভুল মনের অজান্তে আপনারা করে ফেলেন, কখনো করবেন না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অজু করার সময় অনেক মহিলা মা বোনেরা এই ভুলটি করে থাকেন, তার জন্যে আপনাদের অজু হয় না। আর যেই মহিলা মা বোনদের অজু হয় না, যাদের অজু হয় না, তাদের নামাজও কিন্তু হয় না। আর যাদের নামাজ হয় না তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। এই জন্যে জানতে হবে অজু করার সুন্দর নিয়ম কানুনটা। অজু এমন একটি ইবাদত মহিলা মা বোনরা, আপনি যদি সুন্দর হতে চান, আপনি সুন্দর করে অজু করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে অজু করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে চিনবে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার অসংখ্য উম্মত থাকবে, অনেক উম্মতের সঙ্গে থাকবে, অনেক মানুষের ভিড়ের মধ্যে থাকবে, আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতদেরকে এমন একটি বিশাল পাওয়ার দিয়েছে, হাজার কোটি লক্ষ কোটি উম্মতের মধ্যে যদি আমার উম্মতেরা থাকে, তবে আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য যে সুন্দর করে অজু করেছে, সুন্দর করে অজু করেছে, সেই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করবে পূর্ণিমার চাঁদের মতো। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আপনার মুখটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে, ঝলমল ঝলমল করতে থাকবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। আপনার হাত আপনি ধুয়েছেন অজু করার সময়, হাতটা ঝলমল ঝলমল করতে থাকবে, পাগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহর নবীজি বলেছেন, আমি আমার উম্মতদেরকে অজুর জায়গাগুলো, অজুর চিহ্নগুলো দেখে আমি চিনে ফেলবো, কারণ অন্যান্য উম্মতদেরকে এরকম পাওয়ার দেওয়া হয় নাই যে অজুর চিহ্নগুলো এভাবে ঝলমল করবে, কিন্তু আমার উম্মতদেরকে অজুর চিহ্নগুলো সুন্দর করে দেওয়া হবে, পূর্ণিমার চাঁদের মতো মুখটা করে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই চিহ্নটা দেখে দেখে আমি আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার। ওযু এমন একটি ইবাদত, যদি আপনি দুনিয়ার মধ্যে সুন্দর হতে চান, সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। সুন্দর করে ওযু করলে চেহারার মধ্যে আপনার নূর চমকাবে। হতে পারে আপনি কালো, হতে পারেন আপনি বাটো, হতে পারেন আপনি চিকন, হতে পারেন আপনি মোটা, দেখতে মানুষের কাছে সুন্দর না। আপনাকে আমি বলবো, আপনি সুন্দর করে ওযু করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্দর করে ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারার মধ্যে আল্লাহ নুরানি ভাব দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওযু এমন একটি ইবাদত, আপনি অজু যখন করবেন, নবীজি বলেছেন, অজুর পানি দিয়ে যখন আমার উম্মতেরা মুখটাকে ধৌত করে, সঙ্গে সঙ্গে মুখের সগীরা গুনাহগুলো, চোখের মুখের সগীরা গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যায়। অজুর পানির সঙ্গে আপনার যে গুনাহগুলো আছে, ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ, সেটা পানির সঙ্গে ঝরে যায়। আল্লাহু আকবার।
আল্লাহ রসুল বলেছেন, যখন আমার উম্মতেরা নামাজের জন্য কিংবা যে কোনো কারণে ওযু করে সুন্দর করে হাতগুলো ধৌত যখন করে, হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। যখন মাথাটা মাসেহ করে, মাথার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়, ঝরে যায় পানির সঙ্গে। যখন পাগুলো ধৌত করে সুন্দর করে, তাহলে পায়ের সগীরা গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দেখলেন একজন ব্যক্তি ওযু করতেছেন, তিনি আল্লাহর ওয়ালি ছিলেন, বুজুর্গ ছিলেন, আধ্যাত্মিক জ্ঞান রাখতেন, অনেক কিছু দেখতে পেতেন, আল্লাহ পাক দেখাইতেন। ওযু করার সময় দেখতে পেলেন এক ব্যক্তিকে ওযুর পানির সঙ্গে গুনাহগুলো ঝরে পড়তেছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তুমি এই গুনাহটা করেছ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ইমাম সাহেব, হুজুর আপনি কিভাবে জানলেন? তিনি বললেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যখন বান্দা ওযু করে তার সেই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকে ওযু করেন, আমি মহিলা মা বোনদেরকে বলে দেব কোন ভুলটা করলে ওযুটা আপনাদের হবে না। তার পূর্বে আমি বলতে চাই, মহিলা পুরুষ সকলেরই একটা দোয়া না পাঠ করলে আপনাদের ওযু পূর্ণাঙ্গ হবে না। ওযু হবে, তবে পূর্ণাঙ্গ ভালোভাবে হবে না। প্রথমে আমি এই ভুলটার কথা বলে দিচ্ছি, তারপরে মহিলা মা বোনদের বড় ভুল যেটার কারণে আপনাদের ওযু হয় না, নামাজ হয় না, জাহান্নামে যাবেন, সংসারে অশান্তি লেগেই থাকবে, আমি সেটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা যখন নামাজ পড়বা তার পূর্বে তোমরা ওযু করো। ফাগসিলু, কিভাবে ওযু করবা? ফাগসিলু ওয়ুজুহাকুম, সর্বপ্রথম মুখটা ধৌত করবা, ওয়া আইদিয়াকুম, এবং হাত ধৌত করবা, ইলাল মারাফিকি ওয়ামসাহু, তোমাদের মাথা মাসিহ করবা, বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুনো পায়ের টাকনু সহ ধৌত করবা। আল্লাহু আকবার। মুখ ধৌত করার কথা বলেছেন, হাত ধৌত করা দুইটা, মাথা মাসিহ করা তিনটা, পা ধৌত করা চারটা। ওযুর ফরজ কয়টা? চারটা ফরজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং নবীর সুন্নত অনুযায়ী ওযুকে সুন্দর করে করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পূর্বে ছোট্ট একটি দোয়া পড়ল না, তার ওযুটা পরিপূর্ণ হবে না। ওযু হবে, তবে হবে না ওযুটা পরিপূর্ণ। আর সেই দোয়াটাই হচ্ছে, আপনি যদি আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ওযু করার পূর্বে, ওযু করার প্রথমে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবে না, তার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে যখনই ভাই বোন সকলে আছেন, যখনই ওযু করবেন, ওযুর দোয়া পারেন আর না পারেন, পারলে পড়বেন, না পারলে সমস্যা নাই। সর্বপ্রথম আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। আর যদি অন্য দোয়া পারেন পড়বেন, অন্য দোয়া যদি নাও পারেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ওযু শুরু করলেন, তাহলেও আপনার ওযু হবে ইনশাআল্লাহ। তাহলে জানতে পারলেন ওযুর শুরুতে কোন দোয়া পড়তে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। এবং ওযুর শেষে যদি পারেন এই দোয়াটা পড়বেন, কালেমায়ে শাহাদাত। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে জান্নাতের 8 দরজা খুলে দেয়। সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যেই কোনো জান্নাতের মধ্যে জান্নাতের দরজা দিয়ে ঢুকে জান্নাতে যেতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমানের, আমার মহিলা মা বোনরা, ভাই বোনরা, ওযু করার পর এই ছোট্ট কালেমায়ে শাহাদাতটা যদি পড়ে যেই কোনো জান্নাতের মধ্যে যাওয়া যায়, তাহলে সমস্যাটা কোথায়?
অবশ্যই ভালো একটা পয়েন্ট, ভালো একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। কারণ আমরা সবাই ভালো জিনিসটাকে পছন্দ করি, স্পেশাল, শ্রেষ্ঠ, ভালো, মানসম্পন্ন, এক নাম্বার জিনিসটাকে পছন্দ করি। যখনই আমরা বাজারের মধ্যে যাই মোবাইল ক্রয় করতে, ভাই ভালো মোবাইলটা দিবেন, এক নাম্বারটা, কপিটা দিয়েন না, যাতে ভালো অরিজিনালটা চাই আমরা। যখনই আমরা একটা কিতাব কিনতে যাই, যেই কোনো কিতাব, আমরা কিতাবটা যখন কিনবো আমরা বলে দিই ভাই পাতাগুলো যাতে খুব ভালো হয়, অরিজিনাল হয়, ঠিক আছে। যখনই আমরা কোনো কিছু ক্রয় করব, খাতা ক্রয় করব, অরিজিনালটা চাই। কিন্তু অরিজিনাল ভালোটা, সবগুলোই খাতা, কিন্তু অরিজিনাল ভালো একটা জিনিস আছে, তাই না? যখন কাপড় কিনতে যাই ভাই অরিজিনাল কটন বা টয়েরে ভালোটা দিয়েন, জাপানিটা দিয়েন, ভালোটা দিয়েন, অরিজিনালটা, আমাকে নকলটা 2 নাম্বারটা দিয়েন না ভাই, টাকা যাক। কিন্তু প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 8 জান্নাতের মধ্যে সব জান্নাত সুন্দর, সব জান্নাত অপরূপা, অপূর্ব সুন্দর। এর মধ্য থেকেও আবার শ্রেষ্ঠ জান্নাত আছে। এই 8 জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, নবী রাসূলদের জান্নাত, ওলিয়া উলিয়াদের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই নেয়ামতগুলো আছে অন্য জান্নাতের মধ্যে এত সুন্দর, এত ভালো নেয়ামত নাই। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছি, সব জান্নাত দেখেছি, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন জান্নাতুল ফেরদাউস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, জান্নাতুল ফেরদাউসটা কামনা করবে, আল্লাহর কাছে বলবা, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। আর যদি তোমরা ওযু করার পরে এই ছোট্ট কালেমায়ে শাহাদাতটা পাঠ করতে পারো, জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে ডাকবে। আল্লাহু আকবার। এই ছোট্ট আমলটা যদি করতে পারেন, অনুরোধ করব ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ওযু করার পর এই কালেমায়ে শাহাদাতটা পড়েন, 8 জান্নাতের যেই কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, তাহলে জান্নাতুল ফেরদাউসও যেতে পারবেন। তার মানে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন, ওযুর শেষে আপনি এই কালেমাটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাতটাকে ওযুর পরে আপনারা পাঠ করবেন। আসমানের দিকে না তাকিয়ে পাঠ করলেও সমস্যা নেই, এভাবে পাঠ করলেও চলে, তবে আসমানের দিকে ইশারা দিয়ে পাঠ করা এটা সওয়াবের কাজ, ভালো কাজ, এই জন্য আপনারা এভাবে পাঠ করবেন। ওযু করছেন উপরের দিকে তাকাইলেই চলবে, আসমান দেখা যাওয়া লাগবে না। অনেকের তো ঘর, অনেকের তো বিল্ডিং, আসমান দেখা যায় না, দেখা যাইতে হবে না, উপরের দিকে তাকাইলেই চলবে, এভাবে আসমানের দিকে তাকাইলেই চলবে, আসমান দেখা যেতে হবে এমনটা কোনো কথা না। ওযু করছেন, ওযু করার পরে উপরের দিকে তাকিয়ে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটাকে ওযু করার পর পাঠ করবেন, তাহলে জান্নাতুল ফেরদাউসের মধ্যে, শ্রেষ্ঠ জান্নাতের মধ্যে যেতে পারবেন। আপনাকে 8 জান্নাত আহলান সাহলান ডাকতে থাকবে, সব জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে দৌড় দিয়ে প্রবেশ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, এখন আমি বলে দিচ্ছি, মহিলা মা বোনেরা ওযু করার সময় যেই ভুলটি করার কারণে ওযু হয় না, মহিলা মা বোনরা জানেই না, এটা বড় একটা ভুল, ছোট মনে করেন, নরমাল মনে করেন। আর সেই ভুলটাই হলো অনেক মহিলা মা বোনেরা, বেশিরভাগ মহিলা মা বোনেরাই নাকের মধ্যে ফুল পরেন,
আবার ভিতরে নাকের মধ্যে এখানে অনেক মহিলা মা বোনরা ফুল পড়েন, এই নাকের মধ্যে আপনি যখন অজু করার সময় মুখমণ্ডল ধৌত করেন, একটু জায়গাও যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনাদের অজুটা পরিপূর্ণ হবে না। আপনারা যখন মহিলা মা বোনেরা মুখটাকে ধৌত করেন, নাকের ছিদ্রের মধ্যে কিন্তু পানি অবশ্যই পৌঁছাইতে হবে। একটু পানি দিয়ে জিনিসটাকে নাড়াচাড়া দিলেই ভিতরে পানিটা পৌঁছে যাবে। কিন্তু অনেক মহিলা মা বোনরা জানেই না, অনেক মহিলা মা বোনরা ভুলটা করে এভাবে ধুয়ে চলে আসে, ওই যে জিনিসটাকে নাড়াচাড়া দিয়ে পানিটা ভিতরে প্রবেশ করাতে হয় সেটা জানে না। এই জন্যে মহিলা মা বোনেরা আপনাদের অজুও হয় না ওই ছিদ্রর মধ্যে পানি প্রবেশ না করার কারণে। এই জন্যে আপনাদের নাকফুল যদি থাকে, নাকের ফুল যদি থাকে, পানি যখন মুখের মধ্যে দিবেন, নাড়াচাড়া দিবেন, একটু পানিটা পৌঁছে যাবে। তাই আমি বলবো এটাকে স্বাভাবিক আপনারা নর্মাল মনে করেন, বিষয়টা নর্মাল না। ও মহিলা মা বোনেরা, নাকের ফুল যদি আপনাদের থাকে আর যদি নাকের ছিদ্রর মধ্যে পানি পৌঁছে না দেন তাহলে আপনাদের অজু হবে না। অজু না হলে নামাজ নাই, নামাজ না হলে আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে। যেই ঘরের মানুষ আল্লাহর হুকুমগুলো পালন করে না সঠিকভাবে, তার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। এবং অজু করার সময় অনেক মহিলা মা বোনদের হাতের মধ্যে আংটি থাকে, ব্রেসলেট থাকে। আপনারা মহিলা মা বোনরা সুন্দর করে আংটিটা যদি হাতে থাকে সমস্যা নেই, নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছে দিবেন তাহলেই চলবে। হাতের মধ্যে গড়ি থাকলে নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাবেন। এবং গোসল করার সময় না কানের ছিদ্রের মধ্যেও কিন্তু পানি প্রবেশ করতে হবে। উজু করার সময় কানের ছিদ্রে পানি প্রবেশ করাতে হবে না, কিন্তু নাকের যে নাক ফুল আছে, নাকের ফুল আছে, এই ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাতে হবে নাড়াচাড়া দিয়ে। তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন অজু কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি সব সময় অজু অবস্থায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার সঙ্গে থাকবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। অজু অবস্থায় মৃত্যুবরণ হলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যেতে পারবেন। আল্লাহু আকবার। অজু এমন একটা হাতিয়ার, অজু থাকলে, অজু অবস্থায় থাকলে, পবিত্র থাকলে আপনার সঙ্গে খবিস খারাপ জিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাই চলুন না আমরা সর্বদাই অজু অবস্থায় থাকতে চেষ্টা করি। এবং রাতে যখন আপনি অজু করে ঘুমাবেন আপনাকে ফেরেশতারা পাহারা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সুন্নত অনুযায়ী আপনি ঘুমালেন। তাই চেষ্টা করবেন সর্বদাই অজু অবস্থায় থাকতে। হ্যাঁ, আর যখনই অজু করবেন, অজু করার পর 2 রাকাত কিন্তু তাহিয়াতুল অজু নামাজ পড়ে, না পড়লে সমস্যা নাই, এটা পড়লে অনেক সওয়াব। যদি মন চায় মাঝে মধ্যে 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ অজু করার পরে পড়বেন, ইনশাল্লাহ অনেক বেশি সওয়াব হবে। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, এটা সমস্যা নাই। 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ এটা নফল নামাজ। আপনি নিয়তটা করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সময় ওযু করবেন, ওযু করার পরেই আপনারা এই নামাজটা 2 রাকাত নফল নামাজ পড়বেন। ঠিক আছে, নামাজের নিষিদ্ধ সময় পড়বেন না। ফজর নামাজ আদায় করছেন, এরপর সূর্য ওঠার আগ পর্যন্ত পড়বেন না। আসরের নামাজ পড়ছেন, মাগরিবের আগ পর্যন্ত পড়বেন না। এছাড়া দিনের যে কোনো মুহূর্তে আপনি পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার জোহরের নামাজের যখন ওয়াক্ত শুরু হয়ে যায় হয় তার পূর্বের 10 মিনিট সূর্য যখন মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, মাথার উপরে সূর্য যখন থাকে। ঠিক আছে, এছাড়া দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি ওযু করবেন, তখনই সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে এরপর ওয়াক্তিয়া নামাজটা পড়বেন। মনে করেন যে এশার নামাজ পড়বেন, আজান দিতেছে, এখন ওযু করছেন, ওযু করে আইসা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে এরপরে সুন্নত বা ফরজ পড়বেন, এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মহিলা মা বোনদেরকে বিশেষ করে ওযু করার সময় নাকের যে নাক ফুল আছে, নাকের ফুলটাকে নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাবেন, সুন্দর করে পানি পৌঁছাবেন। একটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শুকনা থাকলে ওযু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মহিলা মা বোনরা অতীতে যে ভুল করেছে, আল্লাহর কাছে আমি বলছি, ও আল্লাহ আমার মহিলা মা বোনরা যারা দেখছে ওযুর মধ্যে ভুল হয়েছিল, আল্লাহ তাদের ভুলগুলো ক্ষমা করো, মাফ করো, জীবনে আর কখনো ভুল করবে
না। সকল মহিলা মা বোনরা বলেন আমিন। প্রিয় দিনী মহিলা মা বোনরা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সুস্থ রাখুক, সবসময় সুস্থভাবে নামাজগুলো পড়তে পারেন, অজু করতে পারেন, ভালোভাবে সুন্দর করে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারেন, পরিবার সংসারের মধ্যে আল্লাহ বরকত, রিজিকে বরকত দান করুক। সকল মহিলা মা বোনরা, ভাই বোনরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, তোমার প্রিয় বান্দা বান্দিদেরকেও কবুল করো, জীবনে একটিবার হইলেও যাতে এই দুইটি হাত দিয়ে ধরেছি, এই দুইটি হাত উঠিয়ে বলার ওসিলায় কবুল ও মঞ্জুর করো, জীবনে একটিবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে ভিডিও তো যাবে না। আর আপনারা অনেকে আমার ভিডিওগুলো পেতে চান কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি। ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, এখনই সাবস্ক্রাইব করবেন, তারপরটা বেল আসবে, বেলটার মধ্যে চাপ দিবেন, তারপর নোটিফিকেশন অল করে দিবেন। একবার করলেই চলবে, যখনই ভিডিও আপলোড করব চলে যাবে, বারবার সাবস্ক্রাইব করতে হয় না, একবার করলেই চলবে, যখনই আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো চলে যাবে ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।